আজকে একটা স্পেশাল জিনিস রান্না করে দেখাবো। স্পেশাল জিনিসটা সবাই খায় না, আবার সবাই খাইতে পারে না, কেউ কেউ একটু গলাও চুলকায়, আবার সবাই পছন্দ করে না, অনেকে কিন্তু ভীষণ পছন্দ করেন। এই ভীষণ পছন্দ করার মধ্যে পার্সন হয়েছি আমি। এটা গিফট পাইছি, আমার মেজো ননদ দিয়েছে আমাকে ভালোবেসে। যাই হোক, এখন এটার রান্ধন প্রণালী একটু দেখাই দিব আপনাকে। রাঁধতে কিন্তু চুলার পরে আইয়ে পড়ছি, হেলে গিয়ে এনে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটার একটু ভাজা ভাজা কাটাইতে হবে লবণ দিয়ে। এটা যখন ভাজাভাজি হইবে এরপর এটার মধ্যে মশলাপাতি দিয়ে দিতে হবে। একে চিংড়ি মাছ আর চিংড়ি মাছ কিছু বাটিও লইছিলাম, এই দিয়ে আদা বাটা, জিরে বাটা আর বেশি করে রসুন বাটা দিতে হইবে। হলুদ মরিচের গুঁড়া দিয়ে এরপর এটা কষাই লইতে হইবে। তাই মশলাটা যখন কষানো হয়ে যাইবে, ঠিকঠাক মতো কষানো শেষ হয়ে যাইবে, তখন হলে এর মধ্যে এই কচু যে কাটিয়া ধুইয়া তারপর সেদ্ধ করে যে রাখছিলাম এগুলো দিমু। ফাঁকে কিন্তু একটু নারকেল বাটা দিয়ে দিছি। নারকেল বাটা দিলে কচুর মধ্যে এটা স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এইটা দিয়ে দিছি। এই যে মান কচু এই সিজনে খায়, এটা একটা সিজনাল খাবারও বলন যায় কিন্তু। যাই হোক, এই তরকারিটা দেওয়ার পরও কিন্তু অনেকক্ষণ পর্যন্ত কষাইতে হইবে। কষাই যখন ভাজা ভাজা হয়ে যায়, পেটে পোড়া পোড়া ঘেরান আইবে, তখন এটার মধ্যে গরম পানি দিতে হইবে, ফুটনে গরম পানি। এর আগে কয়েক ফালি কাঁচামরিচ দিয়ে দিলাম, একটু ডাকিয়ে কষাইতে হইবে। ডাকিয়ে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয় জিনিসটা, একটু মুলাম মুলাম হয়। কতক্ষণ পর্যন্ত এরকম ডাকিয়ে আবার ডাকনা উড়াইয়া লড়াই সেরাইয়া দিয়ে আবার ডাকিয়া এরপর এক পর্যায়ে ঝোল লইয়া পড়তে হইবে যে এখন আর এরা কষানোর কিছু নাই, যা কষানো টষানো আনলে সব কষানো শেষ। এরপরে এরকম গরম পানি, ফুটনের গরম পানি উপরে দিয়ে দিতে হইবে, বেশি করে পানি দিয়ে দিতে হইবে। দেখতেছি আরও একটু পানি কিন্তু লাগবে, তাই মশলাগুলো আগে এরকম লড়াই সেরাই নামাই লইতেছি। নামাই লইয়ে টইয়ে হেয়ার পরে কতক্ষণ জাল দিয়ে ভালো করে ফুটাইতে হইবে। এটা ঢাকনা দিয়ে থমো কতক্ষণ পর্যন্ত, গন্ঠানে লাগবে। এই কচুটা রাঁধতে একটু সময়ই লাগে। এই দেখতেছি একটু একটু অল্প অল্প সেদ্ধ হতেছে, এইতে পানি আরও দিয়ে দিলাম। আর গন্ঠানে পর আইয়ে দেখছি যেরকম পানি টানি জলমল টানে গেছে আর কচুটা এরকম সেদ্ধ হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে আপনাকে লড়াই দেখামো যে এটা কিন্তু এরকম ভাঙ্গে ভাঙ্গে গেছে, যে সেদ্ধ হয়ে মোলাম হয়ে গেছে। এটা খাওয়ার উপযোগী আর কি। এটা আর গলা টলা চুলকাইবে না, খাইতেও মজা হইবে। তো এই সিজনে কে কে খাইছেন এখন পর্যন্ত এইগুলো, আর যারা না খাইতেন এরা যদি নিজে গাতালে থাইলে খাইবেন, আর নাহলে কিনে খাইবেন। খাইতে কিন্তু অনেক মজার, একটা পছন্দের একটা খাবার রাঁধে ফেলাইছি। এর দিয়ে ভাত খাইতে হইবে। এবারের মতো আল্লাহ হাফেজ।